মাঝে অসুস্থ, তুই যে ওই জায়গা থাকাটাই দরকার ছিল। যত বড় মুখ নেই তত বড় কথা। চুপ থাকেন আপনি। মালিক আল্লাহ আমাকে সুস্থ রাখছে, এই কারণে কাম করে খাইতাম পারতাছি। আল্লাহ তোমার গায়ে এত গন্ধ কেন? বডি স্প্রে মারতে পারো না? শরীর তো স্যার। রিক্সা থামাও তো। জি বাবা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আর ভালো আছেন? আরে আমি শুনছি তো আপনার শরীর ভালো, আম্মা ভালো আছে। আরে আমি সবে শুনছি। কালকে রাত্রে যে বাজারগুলো পাঠাইছি ওগুলো পাইছেন? আরে বাবা কইেন না, আর বাজারে গেলাম যখন দেখলাম এত বড় বড় মাছ, গরুর গোস্ত, মনটাকে সামলাতে পারলাম না, আপনাদের জন্য খুব পরাণ পড়ে উঠলো, তাই পাঠাই দিলাম। 6 কেজি গরুর মাংস, 7 কেজি এল একটা রুই মাছ। বাবা জি, বাবা জি। হ্যাঁ, আপনারা দুজনে খাই না, আপনারা ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বাবা বলেন? আপনাদের জন্য খুবই মায়া হইতেছে, জানেন না? আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি বাবা। হ্যাঁ, আপনারা আমার জন্য সবসময় দোয়া করিয়েন। আমি খুব ভালো আছি বাবা। হ্যাঁ বাবা, শরীরের দিকে যত্ন নিয়েন। জি বাবা, আপনার মেয়ে মুন্নি আমাকে সবে বলেছে বাবা। হ্যাঁ বাবা, শুনছি নাকি টাকা 20,000 লাগবে। জি টাকা আমি, হ্যাঁ লাগলে আরো দিতে পারবো, সমস্যা নেই। আমি রাত্রে অফিস থেকে যাওয়ার সময় বাসা পৌঁছাই দিব। জি বাবা জি। আর আপনার মাত্র 20,000 টাকা চাইলেন, এটা একটা কথা বললেন বাবা? আপনার জন্য কি বলেন বাবা, আমি তো 50,000 টাকা হইলে আপনার জন্য ঠিক আছে, মানা নাই বাবা, কি বলেন? আপনারই তো আমার সব বাবা। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম, রাখি, আল্লাহ হাফেজ। রিক্সা থামো তো। হ্যাঁ বাবা বলো, কি বলবো বলো। এখন আমি অফিসে যাচ্ছি, কল দিচ্ছ কেন? আমি এখন ব্যস্ত আছি। কি মা অসুস্থ? মা অসুস্থ না আমি কি করব? কি টাকা দিব? কি বলতেছো? গেছে মাসে 500 টাকা দিছি, ওই টাকা এত সকাল তাড়াতাড়ি শেষ হয়ে গেছে? না, তোমার অন্য ছেলে আছে না, অন্য ছেলেদেরকে কল দাও। মা অসুস্থ টাকা অন্য ছেলের থেকে নাও, আমাকে কেন কল দিচ্ছ? বারবার বিরক্তি করতেছ কেন? আমার থেকে কি টাকা পয়সা মানে নাকি? আমি টাকা পয়সা কোথেকে দিবে তোমাকে প্রত্যেক মাসে মাসে? না আমি পারবো না। এখন রাখো, কোনো টাকা পয়সা দিতে পারবো না। ফোন রাখো বলতেছি, ফোন রাখো। আল্লাহ হাফেজ। এই রিক্সা চালো তো। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলো। স্যার আসলে আপনার বাবা কয়জন? হোয়াট ননসেন্স, এটা কোন ধরনের প্রশ্ন তুমি? স্যার আপনি প্রথম যার সাথে কথা বলছিলেন তার সাথে খুব ভালো ব্যবহার করলেন, পরের জনের সাথে খারাপ ব্যবহার এই করুন, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। ও আচ্ছা, প্রথম যার সাথে কথা বলছি উনি তো আমার শ্বশুর আব্বা। দ্বিতীয়জন যার সাথে কথা বলছি সে হচ্ছে আমার বাবা। আরে শ্বশুর তো বেটা, আরে বেটা শুন, শ্বশুর তো কত বড় মাপের মানুষ সেটা, আর বাবা তো বাবাই, যিনি জন্মদাতা, ঠিক আছে? স্যার তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার শ্বশুর আপনাকে বেশি ভালোবাসে? হ্যাঁ অবশ্যই। তিনি কি আপনি বেশি আপনজন? নিজের বাবা মা কি আপনি আপনজন নয়? ঠিক আছে, আপনি মোবাইলটা দেন, আমি প্রমাণ করে দিচ্ছি কে আপন আর কে পর। এতক্ষণ যার সাথে কথা বলছেন তাকে ফোনটা দেন আবার। হ্যালো, কতক্ষণ আগে যার সাথে কথা বলছেন সে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি ড্রাইভার, এখন আমি কি করতে পারি? ও তাই বুঝি, জামাই অ্যাক্সিডেন্ট করছে? তুমি একটা কাজ করো, এই মোবাইলে আরেকটা নাম্বার দেওয়া আছে বাবা বাড়ি দিয়ে সেভ করা, ওই নাম্বারে কল দাও। আমার এখন সময় নাই। পরবর্তীতে যার সাথে কথা বলছেন তার নাম্বারটা দেন। হ্যাঁ, আপনি একটু আগে যার সাথে কথা বলছেন সে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন আমি রিক্সার ড্রাইভার, এখন আমি কি করতে পারি? হয়েছে আমার খোকা কেমন আছে এখন? আমার খোকাকে আশেপাশে কোনো হাসপাতাল নিয়ে যাও, আমার জায়গা জমি যা সব বিক্রি হলে আমার খোকাকে বাঁচাবো, আমি আসতে দাঁড়াবো।
ওকে। আরে ভাই কিছুক্ষণ আগে তোর আমি গরিব বলি অনেক অবহেলা করেছি, তুই আমার চোখ খুলে দিলি ভাই। তুই কত বড় মনের মানুষ ভাই।